ঘরে থাকা একদম সাধারণ মশলা দিয়ে অসাধারণ স্বাদের একটা তেহরি তোমাদের রান্না করে দেখাবো। এটা একদম ভাত রান্না করার মতো একদম সহজ পদ্ধতিতে তোমাদের এই তেহরিটা রান্না করে দেখাচ্ছি। যারা একদম পুরান ঢাকার একদম অরিজিনাল টেস্ট খুঁজছো তাদের জন্যই কিন্তু এই রেসিপিটা আজ তোমাদের করে দেখাবো। প্রথমেই সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো। সামান্য একটু সরিষার তেলের সাথে সয়াবিন তেল অ্যাড করলাম, করে এখন হালকাভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখো খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই যে এগুলো দেখো যে আস্ত মশলাগুলো দিয়ে দিলাম, এখানে সাদা এলাচ, দারচিনি আর তেজপাতা আর জয়ত্রীটা দিয়ে দিলাম, আর একটা তোমার জায়ফল, আর 1 চা চামচ এখানে নিয়েছি সরিষা, এটা কিন্তু আমি একটু গুঁড়া করে দিয়েছি পাটায়। এবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ উঁচু করে, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা এটা 1 টেবিল চামচ করে দিতে হবে, আর সামান্য লবণ। তোমরা যে কোয়ান্টিটিতে চালটা রান্না করবে সেটা বুঝে মশলাটা দিয়ে দিবে। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কম আঁচে কষিয়ে নিতে হবে, মশলার যেন কোনো গন্ধ না থাকে। দিয়ে দিচ্ছি টক দই, প্রায় 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম এখানে। টক দই দিয়ে আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। টক দই তোমরা একটু ফেটিয়ে দিয়ে দিও, তাহলে ভালো হবে। এখানে আমি দেখো যে মাংস রেখেছি প্রায় 700 গ্রামের মতো মাংস ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এটা আমি গরুর মাংস দিয়ে করছি, তোমরা চাইলে খাসি বা এখানে মুরগি দিয়ে কিন্তু এই একই নিয়মে কিন্তু রান্না করতে পারবে। 700 গ্রামের মতো গরুর মাংস ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি দেখো যে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর কাঁচামরিচ ঝাল অনুযায়ী দিতে হবে। দিয়ে আবারও খুব ভালোভাবে এই তেহরির মাংসটা কিন্তু একদম সুসিদ্ধ হতে হবে, একটু সময় নিয়ে তারপর ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তোমরা এই যে কষানোর পর কিন্তু মাংসটা প্রেসারেও সিদ্ধ করে নিতে পারো। আর এবার দেখো যে রাইসটা রান্না করে নেব। এখানে তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, সরিষার তেলের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল মিক্সড করে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি তেজপাতা 3টা, আর এই চালটা দিয়ে দিলাম। এখানে হাফ কেজি চাল আছে। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর গুঁড়া দুধ দিতে হবে। এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর সামান্য 1 মুঠ পরিমাণ বেরেস্তা দিয়ে এখন চালটা ভেজে নেব। চালটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দেখো যে গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু একটু সামান্য একটু কম দিতে হবে, যেহেতু আমি 2 কাপ চাল দিয়েছি, এখানে আমি 3 কাপ পানি দিয়ে দেব। মাংসতে কিন্তু সামান্য পানি আছে, সেটা দিয়ে একদম হয়ে যাবে পারফেক্ট। 2 কাপ চালের জন্য কিন্তু 4 কাপ পানি তোমরা কখনোই দেবে না, 3 কাপ পানি এখানে দিতে হবে। ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢেকে দিচ্ছি। দেখো এই যে যখন একটুখানি পানি টেনে আসবে তখন এই যে মাংসটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি ভাজা আলু, ছোট কিউব করে কেটে তেল দিয়ে ভেজে রেখেছি। তেল আর লবণ দিয়ে একটু ভেজে আলুটা রেখেছিলাম, আলুটা দিয়ে এখন দেখো যে ভাতের সাথে একদম মিক্সড করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে, না হলে কিন্তু এই তেহরিটা নরম হয়ে যাবে। ঝোলটা আরেকটু টেনে আসলে তখন আঁচটা মাঝারি আঁচে দিয়ে ঢেকে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা আর কেওড়ার জল, এখানে দিয়ে দিলাম 2-3 চা চামচের মতো, 2 চামচের মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য এখানে তোমার বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, খুব সামান্য 1 চামচ, যেহেতু আমি তেহরির মশলাটা আগে দিয়েছি। দেখো এই যে একদম ঝরঝরা তেহরি কিন্তু এই যে রেডি, দেখতে পাচ্ছ। দেখো একটার সাথে কিন্তু আরেকটা লাগছে না। চালটা এতটাই ঝরঝরে আর এতটাই টেস্টি হবে এই রেসিপিতে। এই তেহরিটা রান্না করলে খুব সহজ পদ্ধতিতে আমি তেহরিটা কিন্তু তোমাদের রান্না করে দেখালাম। বাড়তি কিন্তু কোনো মশলা দেইনি, লাস্টে শুধু 1 চামচ তোমার বিরিয়ানির মশলাটা দিয়েছি, এটা না দিলেও কোনো সমস্যা নেই।